আসসালামু আলাইকুম। আজকে আমরা মুরগোর খামারের যে পানির পাত্র আছে ওটা চেঞ্জ করবো আর লগে একটা আর কি পানির খানির যে পাত্র একটা ওটা দিমু। তো আমরা যে মুরগোর যে খামারের লাগি যে পাত্র একটা থাকে বড় লাল ও ওটা দিমু আর বোতলের যে পাত্র একটা ওটা চেঞ্জ করে লিমু ইনশাআল্লাহ। তো আজকে আমরা পাত্রগুলার মধ্যে একটা পাত্র চেঞ্জ করবো আর একটা পাত্র আর কি খানির দিমু, কারণ আমরা মুরগোর বাচ্চাগুলোর বয়স হয়ে গেছে অলমোস্ট 3 দিন। তো 3 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো 3 দিন মুরগোর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আমরা পানির পাত্রগুলা এবং খানির পাত্রগুলা দিমু। তো এইগুন দিলে আর কি মুরগোর একটা অভ্যাস হইব। আর কালকে অথবা পরু ইনশাল্লাহ আমরা মুরগোর যে নিচর যে পেপার যে একটা আছে ওটা হরাই লিমু। আর এখন বর্তমানে আর কি বড় পাত্র দিয়া অভ্যাসটা করাইলাম। অভ্যাসটা করাইলে বালা, কারণ আমরা যখন পেপার হরাই লিমু তখন আর নিচে তো আর খানি ছিটিয়ে দিতে পারতাম না। তো তারা আর কি খানির পাত্র আর কি খানি খাইবা। তো যাই হোক আজকে আমরা একটা পাত্র দিমু আর খানিরও একটা দিমু পানিরও একটা দিমু। এগুলা আর কি তারা খাইবা, খাইলে অভ্যাস হইব। তো আজকে সকালে আগে নাই আমরা যে ঔষধ গুলা দেই প্রতিদিন, তো ঔষধ গুলা আর কি পানির লগে মিক্স করছি। করার পরে আমরা আর কি বোতলের মধ্যে বরিয়া এবং পানির পাত্র যেটা আছিল ওটার মধ্যে বরিয়া আমরা আর কি দিছি। দেওয়ার পরে আর কি তারা তৃষ্ণা মিটাইয়া পানি খাইছেন। প্রথমে পানি খাওয়ার পরে এখানে আর কি খানি আসিল না, তো আমি কিছু খানি দেই। খানি দেওয়ার পরে আমরা আর কি সকালকুর মতো আর কি বাড়িয়া যাই গি। তারপরে আর কি আবার আই আমরা জোহরের টাইমে আই আর কি আমরা যে দুপুরের যে ঔষধ যে একটা দেয় এবং আমরা যে খানি কমি যায় খানি খাইলেন আর কি তারা খাওয়ার পরে আমরা আর কি বাদে আরো কিছু খানি দেই। খানি দেওয়ার পরে আমরা দুপুরে বাড়িয়ে দেয় গি। আর আজকে যেহেতু আমরা এখানে গাছ কাটিরা, তো গাছ কাটার কারণে আর কি ফুরকির গালাত গাছ কাটিরা, তো যার কারণে ফুরকির যে পানি যেগুলো আছে এগুলা একদম গুলা হয়ে গেছে। তো আমরা আজকে আর ফুরকিতে এগুলা দইছি না, কারণ যেহেতু বাচ্চাগুলো এখনো ছোট আর ফুরকির পানি যেহেতু ময়লা, তো যার কারণে যদি কোনো রকম অসুখ হয় বা কোনো রকম জীবাণু হয় এবং ঠান্ডা লাগারও একটা থাকে, তো যার কারণে আমরা আর ফুরকির দই না। তারপরে আমরা আর কি ফাইভ আছে ফাইভ দিয়া ওগুলা পানির পাত্র ওগুলা বালা করি আমরা দই দেওয়ার পরে আমরা যে বিকালকুর যে ঔষধ গুলা আছে ওগুলা আর কি একটা বালতির মধ্যে পানি নিয়ে বালা করে মিক্স করি। আর আজকের ভিডিও একটা আর কি আমি নিজে করছি আমার নিজের হাত দিয়া, কারণ আজকে আমার ভাই আর কি আসিল না, তো তারে আমি আর কি বিয়ানীবাজার ফাটাই দিছিলাম। বিয়ানীবাজার ফাটানোর কারণ হইল গিয়ে আমরা যেহেতু মুরগির বাচ্চাগুলোর বয়স 3 দিন হয়ে গেছে আর 5 দিনের খালো আর কি একটা ভ্যাকসিন করা লাগে। তো যার কারণে আর কি তারে আমি হসপিটাল ফাটাই দিই, বিয়ানীবাজার পশু হসপিটাল। তো সরকারি হসপিটাল ফাটানি পরে ওখানে আর কি আমরা যে ভ্যাকসিন থাকে তো ভ্যাকসিন গুলা ওখানে আছে, তো তারে ফাটাই আর কি আমরা যতটা ভ্যাকসিন লাগে আর কি অতটা ভ্যাকসিন আমরা আনি। আর আমরা মুরগির বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তো আপনারা সবাই যখন ভিডিওগুলা দেখবা এবং আমরা মুরগির বাচ্চাগুলা দেখিয়া আপনারা সবাই মাশাআল্লাহ হইবা। তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা, আমরা খামারও লাগে দোয়া করবা আর মুরগির বাচ্চা গুণটা যেন সুস্থ থাকেন আপনারা দোয়া করবা। আর আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।